বন্ধুরা, আবার চলে এসেছি চটপট একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি ওটস দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো, কড়া বসিয়ে কড়া গরম হতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি হালকা ভাজা করে নিচ্ছি। আর এই রান্নাটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে দেখাচ্ছি। আচ্ছা, একটা বড় সাইজের আলু একদম পাতলা পাতলা চিড়ে কেটে নিয়েছি, এটাকেও আমি একটু ভাজা করে নিচ্ছি। আমি 1 বাটি কড়াইশুঁটি আর তার সাথে কর্ন নিয়ে নিয়েছি, এই দুটোকেও আমি একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু বেশ কিছু সময় ধরে একটু ভাজা করে নেব। এবার দেখো, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যত তোমরা কিছু দিতে পারবে তত ভালো লাগবে, সেই জন্য আরও অনেক কিছু দেয়া যেতেই পারে, ঘরে আরও অন্য সবজি থাকলে এটা দেয়া যেতে পারে। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম, আমি খুব একটা ঝাল করব না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ওটস দিয়ে দিলাম হাফ বাটি, মানে যে বাটির মাপে করছি সেই বাটির হাফ বাটি। তোমরা এখানে ওটসের পরিমাণ বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু দিয়ে দেখো সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। আমি এই রেসিপিটা একটু ঝরঝরে করব, খুব একটা মানে গলা গলা করব না বা থকথকে করব না। দেখো, হালকা অল্প জল দিয়েছি, দিয়ে জাস্ট একটু মানে ওটা একটু ভিজে যাওয়ার মতন, আর কিচ্ছু না, যাতে ঝুরঝুরে হয়। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার নাড়াচাড়া করে একটু এটা মোটামুটি আলু, কড়াইশুঁটি সমস্ত কিছু গলে গেছে। এইবার আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই জন্যই দিলাম যে কিশমিশ দিয়েছি, টমেটো কেচাপ দিলাম, একটা টক মিষ্টি ব্যাপার হবে, ব্যালেন্স হবে। তোমরা এখানে গাজর, বিনস আরও অনেক কিছু দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো হয়ে গেছে, এবার আমি গরম গরম প্লেটে তুলে নিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, ভালো লাগলে এভাবে ওটসের রেসিপি তৈরি করে তোমরা খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখো আমি পরিবেশন করছি প্লেটে, একটু সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের ভালো লাগবে বন্ধুরা, এইভাবে তৈরি করে নাও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা এইভাবে রেসিপি তৈরি করে রান্না করে খাও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা, আবার আসবো।